সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ চলে এসেছি আমাদের রমজানের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শশার ঝাল মিষ্টি একটি শরবত। শশার শরবত তৈরি করতে যা যা লাগছে: শশা, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস, মধু, লবণ, বিট লবণ ও জিরা গুঁড়া। শশা এমন একটি পরিচিত আইটেম যেটিকে আমরা সবজি বলে থাকি, কিন্তু এটি না হলে আমাদের অনেকেরই চলে না, কেননা শশা কিন্তু খাবার টেবিলে সালাদ হিসেবে আমরা গ্রহণ করতে কম বেশি সবাই পছন্দ করি। শশাতে ফাইবার পাওয়া যায়, পাশাপাশি কিছু ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়, যেগুলো দেখা যায় যে আপনার দেহের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনি কাঁচামরিচ যখন গ্রহণ করবেন সেটি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পেয়ে যাবেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাও কিন্তু খুব চমৎকার একটি ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ঠান্ডা কাশি বা কমন কোল্ড যেটাকে আমরা বলি, সেটির সমাধান হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সুরক্ষা দান করার জন্য। আমরা এখানে পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ সমৃদ্ধ জিরা গুঁড়া। আমি এখানে খুব অল্প পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি মধু। ঠান্ডা কাশি বিভিন্ন ধরনের কমপ্লিকেসি পাশাপাশি দেখা যায় যে মধু নিয়মিত যারা গ্রহণ করে তাদের কিন্তু বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এরপরে আমরা পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ পানি দিব। চলুন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া যাক। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে আরেকটু টেস্ট অ্যাড করার জন্য কিন্তু লেবু দিয়ে দিতে পারি। লেবুর রস ভিটামিন সি এর উৎস। ভিটামিন সি আপনার দেহে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি এটি কিন্তু ত্বক ভালো রাখতে সাহায্য করে। লেবু অ্যাড করে দেওয়ার পরে এটিকে আমরা সার্ভ করে নেব একটি জারে। চলুন আমরা জগটি নিয়ে আসি। আমরা এটিকে সার্ভ করার জন্য ব্যবহার করছি আরএফএল জগ। আরএফএল জগ হচ্ছে 100% ফুড গ্রেডেড। এটি আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না, পাশাপাশি এটিতে জিপিপিএস ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা। এরপরে আমরা এই শরবতটি এর মধ্যে সার্ভ করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা বরফ কুচি। চলুন এটিকে সার্ভ করার জন্য আমরা একটি গ্লাস নিয়ে আসি। একটু লেমন কুচি করে নিচ্ছি, এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার শশার শরবত। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে আগামী পর্বে। চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।